হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেন শুরু করেছিলাম এবং ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা, ট্যাগ কোশ্চেনের মূল যে সূত্রটা আলোচনা করেছিলাম। মোট 5টার মধ্যে আমাদের 2টা শেষ এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেনের সাহায্যকারী ভার্ব নিয়ে। আর যারা আগের ভিডিওটি দেখা আসোনি তারা উপরে আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিবা। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ট্যাগ কোশ্চেনের শব্দের অর্থ, সংজ্ঞা এবং মূল সূত্র। শব্দের অর্থ গিয়েছিল যে জুড়ে দেওয়া প্রশ্ন। আর আজকের ভিডিওতে আলোচনা কি করব, যে ট্যাগের সাহায্যকারী ভার্ব। আমি টাইটেল লিখে দিই যে ট্যাগের সাহায্যকারী ভার্ব। ট্যাগ এর সাহায্যকারী ভার্ব। আচ্ছা, আমি আগের ভিডিওতে কি আলোচনা করছি যে সাধারণত এটা 2টা অংশে বিভক্ত থাকে। একটা প্রদত্ত বাক্য থাকে যেটা মেইন আমাদের বাক্য, তারপরে কমা থাকে, তারপরে সাহায্যকারী ভার্ব থাকে, তারপরে নট যদি থাকে, মানে এটা নিয়ম অনুযায়ী নট প্লাস সাবজেক্টের প্রোনাউন ফর্ম এবং লাস্টে বসবে প্রশ্নবোধক। তাহলে আমি কি বললাম, যে প্রদত্ত বাক্য মেইন যে বাক্যটা, আমি 1 নম্বর রুলসে যদি আমি লিখতে যাই তাহলে আমাদের প্রথমে আসবে প্রদত্ত বাক্যের কথা। আর এখন আমি লিখব যে প্রদত্ত বাক্যে যদি আমি যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে শ্যাল, শুড, ক্যান, কুড, তারপরে মে, মাইট, অডেন্ট, অট টু, এরকম আরও অনেক মডাল ভার্ব আছে যেগুলো আমরা জানি। সেগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সেগুলাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। না, এমটা বাদে, কারণ এমের একটা আলাদা রুলস আছে। এমটা বাদে থাকবে যে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপরে অট টু, এরকম আরও অনেক আছে যেগুলো থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনে গিয়ে এই সাহায্যকারী ভার্বগুলোই বসাতে হবে, কোনো পরিবর্তন করতে হবে না। 1 নম্বর রুলস, প্রদত্ত বাক্যে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, তারপরে হ্যাড, হ্যাজ, ক্যান, কুড, মে, তারপরে মাইট আছে, তারপরে শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইত্যাদি। মাস্ট ইত্যাদি ধরলাম যে ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনে যে ট্যাগ কোশ্চেন ওই সকল সাহায্যকারী ভার্বগুলোই থাকে। ট্যাগ কোশ্চেন ওই সকল সাহায্যকারী ভার্ব গুলাই থাকে। মানে প্রদত্ত বাক্যে যে সাহায্যকারী ভার্বগুলো থাকবে, মানে এই সাহায্যকারী ভার্বগুলো থাকলে ট্যাগ কোশ্চেন ওইটাই বসবে, কোনো সেন্স নেই। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পলে দিই, we must love our country.
লাভ আওয়ার কান্ট্রি, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসতেই হবে। লাভ আওয়ার কান্ট্রি দিয়ে ড্যাশ বসবে, মানে কোমা দিয়ে একটা ড্যাশ আসবে আর একটা প্রশ্নবোধক আসবে। এটা মনে করো তোমাদের প্রশ্ন। আমি কি লিখছি যে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, মাস্ট, এরকম যেগুলো ইত্যাদি থাকবে সেগুলো ট্যাগ কোশ্চেনে ওই সকল ভার্বই থাকে। আর আমি আগের ভিডিওতে কী শিখছি যে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। এটা পজিটিভ আছে, এখানে যা নেগেটিভ হবে, তাহলে মাস্টের সাথে এনটি যুক্ত হবে। মাস্ট, এনটি, মাসেন্ট, একটু জায়গা নেই যে মাসেন্ট, আর এখানে যেহেতু সাবজেক্ট উইটা বসতে হবে, মাস্ট, মাসেন্ট, উই। এটুকু আপাতত কোনো সমস্যা থাকবে না। আর এগুলো তো আমি বললাম যে সাহায্যকারী ভার্বগুলো যদি থাকে, মানে এইসব সাহায্যকারী ভার্ব তো উল্লেখ থাকে, এই যেখানে একটা সাহায্যকারী ভার্ব উল্লেখ আছে, কিন্তু যদি মনে করো এইরকম থাকে উই লাভ আওয়ার কান্ট্রি, মানে কোনো সাহায্যকারী ভাব নাই, সেটা একটা আলাদা রুল আছে, আমি এটা এইরকমই রাখছি, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। এখন 2 নাম্বার রুলসটা হবে ওটা যে সাহায্যকারী ভাব যদি না থাকে, সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা ডু অথবা ডিড অথবা ডাজ বসাবো। সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ডু, ডিড আর ডাজ বসাবো। এখন ডু, ডিড আর ডাজ, এখন বললো না যে কখন ডু বসবে, কখন ডিড বসবে, কখন ডাজ বসবে। এটা আমি টেন্সের 14 গোষ্ঠীতে আমি আলোচনা করেছি, যারা দেখোনি তারা দেখে নিবা, কারণ টেন্স গ্রামারের মূল, এটা লাগবেই। তাই আমি এখন তো টেন্স আবার করে আলোচনা করব না, তোমরা টেন্সের ভিডিও দেখে এসো। আর এখানে সরাসরি কথা যে সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে ডু, ডিড অথবা ডাজ বসবে। এক্ষেত্রে আমি লিখে দিই যে এই ক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধার্থে প্রেজেন্ট হলে ডু, মানে প্রেজেন্ট হলে বসবে হলো ডু, পাস্ট হলে বসবে হলো ডিড, আর ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজ বসবে। এটা সরাসরি কথা যে কখন ডু, কখন ডিড, কখন ডাজ বসবে ট্যাগ কোশ্চেনে গিয়ে। যে প্রেজেন্ট থাকলে, মানে ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে ডু বসবে, পাস্ট হলে ডিড বসবে, আর ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজ বসবে। আশা করি এই রুলেও কোনো সমস্যা থাকবে না। আমি একটা উদাহরণ দিয়ে আমি এই রুলসটা শেষ করব, এবং এই দুইটাই সাধারণত ট্যাগ কোশ্চেনের সাহায্যকারী ভার্ব হিসেবে ভার্বের রুল। আশা করি কোনো সমস্যা থাকবে না। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, উপরেরটা মুছে দিই। আচ্ছা, এটার আমি এখন একটা এক্সাম্পল দেবো যে আই ইট রাইস, ইজিটাই দিলাম, আই ইট রাইস ড্যাশ প্রশ্নবোধক। এটা ট্যাগ কোশ্চেন করো তোমরা, মানে আমি করে দেবো, বাট আমি বলছি যে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই,
মানে হ্যাঁ সাহায্যকারী ভার্ব নাই কিন্তু শুধু ভার্ব উল্লেখ আছে, তাই এখানে ভার্ব হলো ইট, মানে একটা প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমি কি বসাবো? ডু। তাহলে ডু বসবে। পজিটিভ আছে, বাক্যটা হলো পজিটিভ, তাই এখানে নেগেটিভ হবে, তাই ডোন্ট। আর যেহেতু আই, তাই আই বসবে, ডোন্ট আই, ডোন্ট আই। আশা করি এটাতেও কোনো সমস্যা থাকবে না। আমি একটা ডিড একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো দে অ্যাট রাইস ড্যাশ প্রশ্নবোধক, এখানে অ্যাট আছে। অ্যাট হলো পাস্ট ফর্ম থাকলে ডিড বসাবো। আর এখানে পজিটিভ, তাই এখানে নেগেটিভ হবে, ডিড নট দে, ডিডন্ট দে। লাস্টে প্রশ্নবোধক এটা থাকবে। আর একটা দিচ্ছি আমি তোমাদের, হলো এটা ছিল প্রেজেন্টের, এটা ছিল পাস্টের। আর একটা আমি ভার্বের সাথে এস অথবা ইয়েস দেখতে যুক্ত করছি, সেটা হলো হি স্মোকস, কমা দিয়ে ড্যাশ। এখন এটা হলো স্মোকস, এস অথবা ইয়েস আছে, এস অথবা ইয়েস থাকলে ডাজ, তার মানে ডাজ। আর যেহেতু এটা পজিটিভ, তাই এখানে নেগেটিভ হবে, ডাজেন্ট। এবার হি। শেষ। আশা করি আজকের যে দুটো রুল শিখলাম সেই দুটো রুলের কোনো সমস্যা থাকবে না, এবং আমাদের এটাও শেষ। এবং এই দুটো একটু বড় হবে, আমি দুইটা ভিডিও দিয়ে আমি 3টা শেষ করছি, এবং নেক্সট আরও ভিডিও লাগতে পারে যেটা দিয়ে আমি 2টা শেষ করব। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, যেটা আমি আজকে ভিডিওতে বললাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচের কমেন্টে গিয়ে কমেন্ট করবা। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।